আসসালামু আলাইকুম। আমরা আছি কুয়াকাটায়। কুয়াকাটার যে নামকরণ কুয়ার সামনে আছি। তো কুয়ার সামনে থেকে আমরা আমাদের ব্লগ শুরু করছি। আমাদের ব্লগ হলো 2 দিনের ব্লগ। এই 2 দিনের ব্লগে আমরা কোথায় যাব, কি কি জায়গা দেখব, কি খাবো, এমনকি কোথায় থাকবো, সব কিছুই আলোচনা হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভ্রমণ গাইড সম্বন্ধে সব কিছু জানতে পারবেন। এক নজরে কুয়াকাটা ট্যুরের ভিডিওগুলো হচ্ছে সমুদ্র সৈকত, খাবার, থাকার হোটেল, হোটেল থেকে সমুদ্র দেখা, সমুদ্রের পাশ দিয়ে সৌন্দর্য দেখা, পশ্চিম দিকে শুটকিবল্লী, লেম্বুর বাগান, ফাতরার চর দেখা, লাল কাঁকড়ার চর, ঝাউবন, বারবিকিউ কোরালের, বৌদ্ধ মন্দির, মিস্ত্রিপাড়ার মিষ্টি কুয়া পানি, রাখাইনদের তাঁত শিল্প, ঐতিহ্যবাহী তাঁত ব্যবসায়িক কেন্দ্র, কুয়াকাটার কুয়া, সীমা বৌদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়ার পাশে বিকালের দিকে আরিয়ানের চা, পূর্ব দিকে মোটরসাইকেল ভ্রমণ সি বিচের পাশ দিয়ে, ঝাউবন, 3 নদীর মোহনা, মোটরসাইকেল দিয়ে ঘোরার ব্যবস্থা, লাল কাঁকড়ার চর, গঙ্গামতির খাল, বরিশালের লঞ্চ। আমাদের যাত্রা শুরু সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। মেসাস এ ওয়াহাব শিপিং লাইন্সের লঞ্চ প্রিন্স কামাল 1 থেকে আমরা ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আশেপাশে আরও 3টি লঞ্চ ছাড়ার অপেক্ষায় আছে। প্রিন্স কামাল 1-এ আমরা ক্যাবিন নিয়ে নিয়েছি, তাই এই লঞ্চে আমাদের যাত্রা শুরু করেছি। আশা করি আমাদের যাত্রা ও কুয়াকাটা ট্যুরটি খুব ভালো হবে। সারা রাত লঞ্চ জার্নি করার পর ভোর 6টার দিকে আমরা পটুয়াখালী পৌঁছালাম। এখন আমাদের গন্তব্য পটুয়াখালী বাস স্ট্যান্ডে। পটুয়াখালী বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর কুয়াকাটার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। বাস ভাড়া 200 টাকা। আমরা একটি ইজি বাইকে করে বাস স্টেশনে গিয়েছিলাম। সকাল 10টার মধ্যে আমরা কুয়াকাটা এসে পৌঁছালাম। কুয়াকাটা থেকে ইজি বাইকে করে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসে আসলাম নাস্তা করার জন্য। সকালে নাস্তা খাওয়ার পর আমরা হোটেল খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমাদের পূর্ব থেকে হোটেল ঠিক করা হয়নি, তাই এখন আমাদের হোটেল ঠিক করতে হবে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে কিছু হোটেল রয়েছে। এই হোটেলগুলো থেকে একটি হোটেলে আমরা উঠব। এই রোডটাকে হোটেল জোন বলা হয়। এই হোটেলগুলো সাশ্রয়ী মূল্যে হোটেল রুম ভাড়া করা যায়। এখানে আছে ব্লু স্কাই, তাজ কুয়াকাটা, হোটেল মল্লিকা, হোটেল তাজ কুয়াকাটা। আমরা হোটেল তাজ কুয়াকাটায় 2 দিনের জন্য ছিলাম। তাছাড়াও ভিতরে আরও অনেকগুলো হোটেল রয়েছে। আমরা ঈদের দিন রাতে রওনা দিয়ে ঈদের দ্বিতীয় দিন এসেছিলাম। এই সময়ে ট্যুরিস্টদের অনেক চাপ ছিল, তাই হোটেলগুলো রুম ভাড়া অনেক ধার্য করেছে। এখানে নন এসি হোটেল 1000-এর মধ্যে ও এসি হোটেল 2000-এর মধ্যে পাওয়া যায়। যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল, তাই এখানে 1000 টাকা নন এসি, 1500 টাকা ও 2000 টাকা এসি, 3000 টাকাতে ভাড়া করতে হয়েছে। সকাল 11টায় সমুদ্রে নামলাম। 11টা থেকে 2টা পর্যন্ত সমুদ্র গোসল করলাম। আমার খুব সাহস সমুদ্রে নামাতে কোনো ভয় করেনি। এমনকি ঢেউ হচ্ছেও বড় ঢেউ এসেছে, তাও সে ভয় পায় না। দুপুরে লাঞ্চ করার পরে আমরা কুয়াকাটার পশ্চিম দিকের উদ্দেশ্যে রওনা দিলাম একটি ব্যাটারি গাড়ি করে। কুয়াকাটার পশ্চিম দিকে যতগুলো স্পট রয়েছে সবগুলো স্পট এই মামা আমাদের দেখাবে। ব্যাটারি ভাড়া পড়েছিল 600 টাকা। ব্যাটারি অটোটি কুয়াকাটা সমুদ্র সৈকতে বাঁধের পাশ দিয়ে চলতে লাগলো। বাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় সমুদ্র আমরা দেখতে লাগলাম। সমুদ্রটি দেখতে খুব ভালো লাগলো। আসলে কুয়াকাটার প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। পশ্চিম দিকের প্রথম স্পট শুটকিপল্লী। শুটকি দেখার জন্য আমরা নিচে নামলাম। দেখলাম অনেক মাছের শুটকি করা। পূর্বেও এই শুটকিপল্লী দেখেছিলাম, বর্তমানে শুটকিপল্লীর আকার ছোট হয়ে গিয়েছে বলে মনে হলো। শুটকিপল্লীতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের শুটকিপল্লীর পর পাশেই সামুদ্রিক মাছের
ভেজে ও বারবিকিউ করে খাবার ব্যবস্থা রয়েছে। এখন আমরা এখান থেকে মাছ চয়েস করে বারবিকিউ করার জন্য অর্ডার দিয়ে আমরা পশ্চিম দিকে সূর্যাস্ত দেখতে যাব। ওনারা মাছ কেটে বারবিকিউ করে রেখে দিবে, আমরা সন্ধ্যার দিকে এসে বারবিকিউ খাবো। এখানে অনেক রকমের মাছ রয়েছে, সবই সামুদ্রিক মাছ। বারবিকিউর অর্ডার দেওয়ার পর আমরা যাচ্ছি সূর্যাস্ত দেখার জন্য। সূর্যাস্ত দেখতে যাওয়ার রোডের মধ্যে লেম্বুর বাগান রয়েছে। এই বাগানটি অনেক বড়, স্থানীয় মানুষরা লেম্বুর বাগান বলে। লেম্বুর বাগান দেখতে দেখতে আমরা সূর্যাস্ত ও লাল কাঁকড়া চরের দিকে যাচ্ছি। লেম্বুর বাগানের দৃশ্যটি অনেক সুন্দর। ঈদের পরে ছুটির কারণে অনেক টুরিস্ট এসেছে, অনেকে মোটরসাইকেলে করে, আবার অনেকে ব্যাটারি অটোতে করে বিভিন্ন স্পট ঘুরে দেখছে। কুয়াকাটা পশ্চিম দিকের চতুর্থ স্পট হচ্ছে ঝাউবন। আমরা এখন ঝাউবনের সাথে আছি। ঝাউবন থেকে একটু সামনের দিকে আরও আমি হেঁটে যাচ্ছি। দূরে ঝাউবন দেখা যাচ্ছে। এটি কুয়াকাটা পশ্চিম দিকে ঝাউবন। ঝাউবনের দৃশ্যটি অনেক সুন্দর। এখন আমরা ঝাউবনের ভিতরে ঢুকেছি। উপরে তাকে আরও আবদারের কারণে আমি মানা করতে পারলাম না। আরও বলল, বাবা দূরে যে ঝাউবনটা দেখা যায়, আমি সেই ঝাউবনের ভিতরে যাব। আমার অনেক ভালো লাগছে, আরও অনেক খুশি হয়েছিল ঝাউবনে যে। ঝাউবন থেকে এখন 6 নাম্বার স্পটে আমরা আসলাম। এটি লাল কাঁকড়ার চর। এখানে মানুষ না থাকলে লাল কাঁকড়া দেখা যায়। পূর্বে আমি লাল কাঁকড়া প্রচুর দেখেছিলাম, আজকে প্রচুর মানুষ থাকার কারণে লাল কাঁকড়া ওরকম দেখা যায়নি। এখান থেকে দূরের ফাতরার চর দেখা যাচ্ছে। ফাতরার চরটি সুন্দরবনের একটি অংশ বলে মনে করে। লাল কাঁকড়ার চর ও সুন্দরবনের ফাতরার বনের সাইড দিয়ে দেখার পরে আমরা আসলাম যেখানে বারবিকিউ করা হয়। পূর্বেই আমরা কোরাল মাছ বারবিকিউ করার জন্য দিয়ে গিয়েছিলাম। আমরা প্রায় আধা ঘন্টা সমুদ্রের পাশে ছিলাম। সেখান থেকে এখন বারবিকিউ খেতে এসেছি। সূর্য প্রায় ডুবার মতো অবস্থা। বারবিকিউ প্রায় রেডি হয়ে গিয়েছে। মামারা অনেক যত্ন করে বারবিকিউটি রেডি করেছে। বারবিকিউ করার জন্য কাঠ ও কয়লার প্রয়োজন হয় ও ফ্যানের ব্যবস্থা করা হয়। আমাদের কোরালের বারবিকিউ রেডি আছে। কুয়াকাটা কোয়াট দেখার পরে বিকালের দিকে সূর্য ডুবার পূর্ব মুহূর্তে আমি আরোয়া ও আরোয়ার মা সি বিচের দিকে আসলাম। সি বিচের দিকে প্রচুর মানুষের সমাগম হয়েছে। যে যার মতো ছবি তুলতে ও ঘোরাঘুরি করতে ব্যস্ত। সন্ধ্যার পরে সৈকতের পাশেই আরিয়ান চাতে চা পান করলাম। খুব ভালো চা, উঠে দাম 50 টাকা। দ্বিতীয় দিন আমাদের গন্তব্য মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির। মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরটি মিস্ত্রিপাড়ায় অবস্থিত। এটি অনেক পুরাতন বৌদ্ধ মন্দির। আজ থেকে প্রায় 20 বছর আগে যখন আমি প্রথম এসেছিলাম তখন এই বৌদ্ধ মন্দিরটি দেখেছিলাম। এই বৌদ্ধ মন্দিরটি তখন উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির ছিল। কিন্তু এখন অনেক বৌদ্ধ মন্দির এর চেয়েও বড় রয়েছে। বৌদ্ধ মন্দিরটি দেখার পর পাশেই মিষ্টি পানির কুয়াতে আসলাম। মিষ্টি পানির কুয়াটি মিস্ত্রিপাড়ায় অবস্থিত। এই কুয়াটি এলাকায় মিষ্টি পানির ব্যবস্থা করেছিল বলে ধারণা করা হয়। এটি পুরাতন কুয়াগুলোর মধ্যে একটি। কুয়ার চারদিকে সিমেন্টের ইট দিয়ে বাঁধানো। মিষ্টি পানি কুয়া দেখার পর আমরা এখন রাখাইন তাঁতপল্লীতে আসলাম। এটি রাখাইনরা কীভাবে তাঁত তৈরি করে তার মেশিনারিজ ও কাপড়ের স্যাম্পল দেওয়া রয়েছে। দেখা যাচ্ছে যে রাখাইনরা অনেক পরিশ্রম করে কাপড় বুনে। এটি দেখার মাধ্যমে রাখাইনদের কাপড় বুনা সম্পর্কে একটি ধারণা পেলাম। আমরা এই তাঁতপল্লীর পুরোটি ঘুরে দেখলাম ও তাঁত কীভাবে রেডি করে দেখলাম। তাঁত রেডি করার পরে তা বিক্রি করা হয় এই মিস্ত্রিপাড়ার তাঁতপল্লীতে। এখানে প্রচুর দোকান আছে, বলতে গেলে রাখাইনদের ব্যবসায়িক পল্লী। এখন আশেপাশে অনেকগুলো দোকান দেখতে পারলাম। দোকানগুলো রাখাইনদের কাপড়, জামা কাপড় ও চকলেট, মিমি, বিভিন্ন ঘরে ব্যবহৃত জিনিস এর ব্যবসা কেন্দ্র। এখানে বার্মিস মার্কেট রয়েছে ও কাপড়ের প্রচুর দোকান রয়েছে। ওনাদের থেকে শুনেছি যে আগে কুয়াকাটা বেড়িবাঁধের সাথে
রাখাইনপল্লীতে এই মার্কেটগুলো ছিল। বর্তমানে এগুলো মিস্ত্রিপাড়ায় এসে পড়েছে। মিস্ত্রিপাড়ায় আরও রাখাইনদের জাদুঘর রয়েছে। টিকিট কাটার বিনিময়ে রাখাইন কার্ড জাদুঘরে যাওয়া যাবে। রাখাইনপল্লীটি অনেক বড় ও মিস্ত্রিপাড়া দেখে আসার পর আমরা এখন কুয়াকাটা কুয়ার উদ্দেশ্যে যাচ্ছি। কুয়াকাটার পূর্ব দিক দেখার জন্য একটি ব্যাটারি অটো ভাড়া করতে হবে। অটো ভাড়া 500 থেকে 600 টাকা পড়বে। এই অটো দিয়ে মিস্ত্রিপাড়া ও আশেপাশে এলাকা দেখতে পারবেন। কুয়াকাটার কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছে রাখাইনপল্লী কেরানীপাড়ায় শুরুতে একটি বৌদ্ধ মন্দিরের কাছে রয়েছে প্রাচীন কূপগুলোর মধ্যে একটি কূপ। জনশ্রুতি আছে 1784 সালে বর্মী রাজা রাখাইনদের মাতৃভূমি আরাকান দখল করলে ও জায়গাটি ছেড়ে নৌকাযোগে আশ্রয়ের খোঁজে পড়েন। চলতি পথে তারা বঙ্গোপসাগরের তীরে রাঙামালি দ্বীপের খোঁজ পেয়ে সেখানে বসতি স্থাপন করে। সাগরের লোনা জল ব্যবহারের অনুপযোগী বলে মিষ্টি পানির জন্য তারা একটি কূপ খনন করেন। এরপর থেকে জায়গাটি কুয়াকাটা নামে পরিচিতি পায়। কুয়ার অবস্থা কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছে রাখাইনপল্লীতে। এই কুয়ার নাম অনুসারে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ভ্যানে বা হেঁটে করে এখানে আসা যাবে। কুয়াকাটার প্রাচীন কুয়ার সামনে সীমা বৌদ্ধ মন্দির। এখন আমরা সেই সীমা বৌদ্ধ মন্দিরের দিকে যাব। সীমা বৌদ্ধ মন্দিরটি কুয়ার ঠিক পাশেই। এখানে টিকিট কেটে আসতে হয়। আপনারা টিকিট কাটলে প্রাচীন কুয়া ও বৌদ্ধ মন্দিরটি দেখতে পাবেন। সীমা বৌদ্ধ মন্দির যাওয়ার আগে একটি বৌদ্ধ ভিক্ষুর ভাস্কর্য দেখতে খুব ভালোই লাগলো। জায়গাটির আশেপাশে পরিবেশ খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে আমরা যতগুলো বৌদ্ধ মন্দিরে গেলাম সবগুলো পরিবেশই অনেক সুন্দর ও ভালো। কাঠের তৈরি এই মন্দিরে কয়েক বছর আগে ভেঙে দালান তৈরি করা হয়েছে। তবে মন্দিরের মধ্যে এখনও রয়েছে প্রায় 37 মণ ওজনের প্রাচীন অষ্টধাতুর তৈরি বৌদ্ধ মূর্তি। 2007 সালে ঘূর্ণিঝড় সিডর এবং 2009 সালে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জার্মান দূতাবাসের সহযোগিতা এই সংস্কার কাজ সম্পন্ন হয়। বর্তমানে মন্দিরের চারদিকে বৌদ্ধ ভিক্ষুর জন্ম, ধর্মপ্রচার, জীবন দর্শন, তার ধ্যান, তার শিশু ও মৃত্যু। কুয়াকাটার তৃতীয় দিনে খুব সকালে ঘুম থেকে উঠে আমি বেরোলাম। এখন যে জায়গাগুলো যেতে হবে তা মোটরসাইকেলে করে যেতে হবে। একটি মোটরসাইকেল 600 টাকা দিয়ে ভাড়া করলাম। মোটরসাইকেল চালক বলল উনি আমাকে গঙ্গামতি খাল, লাল কাঁকড়ার চর, কাউয়ার চর, ঝাউবন, 3 নদীর মোহনা, গঙ্গাতমির বন, সমুদ্রের পাড় এবং সমুদ্র সৈকতের পূর্ব দিকে সব কিছু দেখাবে। আমি মোটরসাইকেলে উঠে পড়লাম। মোটরসাইকেল চালক মোটরসাইকেল নিয়ে সমুদ্র সৈকতের পাশ দিয়ে যেতে লাগলো। সমুদ্র সৈকতের পাশ দিয়ে পরিবেশ খুব সুন্দর। একটি পুরাতন বন দেখলাম। ভাই আমার জন্য একটি লাল কাঁকড়া ধরে নিয়ে এসেছে দেখার জন্য। ওনারা খুব সাহসী, কাঁকড়া ধরলেও কোনো ভয় পায় না, কিন্তু আমার পক্ষে কাঁকড়াটি কোনোভাবে ধরা সম্ভব নয়। এখন যে জায়গাটা এসেছি এটি লাল কাঁকড়ার চর। চারোদিকে লাল কাঁকড়া। লাল কাঁকড়া আমাকে দেখে ছোটাছুটি করছে। আপনাদেরও লাল কাঁকড়া দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া ছোটাছুটি করছে। কাঁকড়াগুলো গর্তে নিমিষে ঢুকে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে প্রচুর লাল কাঁকড়া দেখতে পেলাম। এখন যে জায়গাটা দাঁড়ালাম লাল কাঁকড়ার আবাসস্থল। প্রচুর কাঁকড়া আমাকে দেখে তারা গর্তে ঢুকে যাচ্ছে। লাল কাঁকড়া দেখার পর এখন মোহনার দিকে গেলাম। মোহনার দিকে যাওয়ার সময় ঝাউবন দেখতে পেলাম। মামার থেকে মোটরসাইকেল নিয়ে কিছুক্ষণ মোটরসাইকেল চালালাম, খুব ভালো লাগলো। এটা হচ্ছে 3 নদীর মোহনা। এই মোহনার দিকে একদিকে সূর্যোদয়, নদী ও ঝাউবন ভালো মতো দেখা যায়। এটা এমন একটা জায়গা যে জায়গা ভোরে আসলে সূর্যোদয় দেখা যায়। এখানে প্রায় শত শত মানুষ রাতের আধারে ভোরের দিকে আসে সূর্যোদয় দেখার জন্য। কুয়াকাটা এমন একটি জায়গা যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এখান থেকে সূর্যোদয় দেখা যায়। এখন আমরা সি বিচের দিকে ব্যাক করছি। মাঝে কিছু পুরনো গাছ দেখতে পেলাম। বালুতে মোটরসাইকেল যে চালায়
তার ভয় না লাগলেও পিছনে যে বসে তার খুব ভয় লাগে, কারণ বালুর মাটি খুব নরম থাকে। কুয়াকাটায় 2 দিন হোটেলে থাকার পর তৃতীয় দিন সকাল 11টার দিকে চেক আউট করে আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলাম। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে যেমন হোটেল রয়েছে, তার চাইতে ভালো হোটেল রয়েছে বাঁধের ভিতরে। এখানে 2 স্টার, 3 স্টার, 4 স্টার মানের ভালো হোটেল রয়েছে। কুয়াকাটায় যে জিনিসটি আমার খারাপ লেগেছে বা লাগে তা হলো সিজনের সময় বা ছুটির সময়, ছুটির দিনে কুয়াকাটা হোটেলগুলোর ভাড়া অনেক বেড়ে যায়। প্রতিটি হোটেল সিন্ডিকেট করে রুম ভাড়া বাড়িয়ে দেয়। সেই সময় খাবারের দাম, ঘোরার খরচ, হোটেল ভাড়া অনেক বেড়ে যায়। বর্তমানে সি বিচের অবস্থা বেশি ভালো নয়। আশা করি যথাযথ কর্তৃপক্ষ সি বিচ ভালো করার ব্যাপারে পদক্ষেপ নেবে। কুয়াকাটা আমার ফেভারিট জায়গাগুলোর মধ্যে একটি। কুয়াকাটায় ফ্যামিলি সহ ট্যুর দিয়ে খুবই ভালো লাগলো। কুয়াকাটা থেকে আমি মোহাম্মদ আবেদুর রহমান, টোটো গ্রুপ এন্টারটেনমেন্ট বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ও আশা করি আপনারা সকলেই আমার ভ্রমণ বিষয়ক বিভিন্ন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।